বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। আর্থিক সংকটে পড়ে বিশ্ব দাতা সংস্থার দ্বারস্থ বাংলাদেশ। সুযোগকে কাজে লাগিয়ে নানামুখী শর্তের বেড়াজালে ফেলেছে আইএমএফ। বাদ যায়নি বিদ্যুৎ ও জ্বালানি খাত। পরামর্শ রয়েছে ভর্তুকি বন্ধে ধীরে ধীরে দাম সমন্বয়ের। কিন্তু কেন এসব ভর্তুকির খেসারত সাধারণ ভোক্তা দিবে তা নিয়ে প্রশ্ন তুলেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাপ। বৃহস্পতিবার ডিআরইউ মিলনায়তনে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, জ্বালানি নেই কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অবকাঠামো নির্মাণের খরচ জনগণ কেন দেবে? এসব ব্যয় জনগণের ওপর চাপানোর কোনো যৌক্তিকতা নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি কমানো না গেলে স্বনির্ভর হবে না বিদ্যুৎ ও জ্বালানি খাত। সরকারের এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনিয়মের দায়ভারটা এখন আমাদের ঘাড়ে এসে পড়েছে। অনুষ্ঠানে ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম জ্বালানি খাতের সুবিচার নিশ্চিতে ১৩ দফা দাবি জানিয়ে বলেন, অপচয় ও আত্মসাৎ না হলে বিদ্যুৎ খাতে কম বেশি ৪০,০০০ কোটি টাকার ঘাটতি হতো না। আইএমএফের শর্ত না মেনে নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে জোর দেন অধ্যাপক এম আকাশ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বা জ্বালানি একটা স্ট্র্যাটেজিক পণ্য এবং স্ট্র্যাটেজিক পণ্যের দাম নির্ধারণ করতে হয় সোশ্যাল কস্ট অ্যান্ড বেনিফিট বিচার করে, প্রাইভেট প্রফিট মোটিভে নয়। এই কথাটা শুধু সমাজতন্ত্রপন্থী বা রাষ্ট্রপন্থী। ভর্তুকি সমন্বয়ে দাম বাড়লে মুদ্রাস্ফীতিতে প্রভাব ফেলবে কিনা সরকারকে তা ভেবে দেখার পরামর্শ ক্যাব সভাপতির। যদি জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ানো হয়, তার প্রভাব অর্থনীতির সর্বক্ষেত্রে পড়বে এবং মুদ্রাস্ফীতি উস্কে যাবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে প্রতিযোগিতাবিহীন যে কোনো বিনিয়োগ আইন দিয়ে নিষিদ্ধ করা এবং এ খাত নিয়ে ব্যক্তি খাতের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ারে না জড়ানোর দাবি জানিয়েছে ক্যাব। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।